আজকে আরেকটা ভিডিও টপিক তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল। স্যার ছোটবেলা থেকে আর্টিকেল আমরা পড়েছি, কনসোনেন্ট থাকলে এ বসবে, ভাওয়েল থাকলে এন বসবে, আর একখানা যদি পৃথিবীতে একটা হয় তাহলে দা বসবে। স্যার আর্টিকেল শিখে গেছি। আর্টিকেল বলতে আমরা বেসিকলি এটাই বুঝি ছোটোবেলা থেকে, কিন্তু এর বাইরেও যে আর্টিকেলের অনেক ভাগ আছে। 18 আর 3 21 আর 4 25টা রুলস এই আর্টিকেল। হ্যাঁ, এই ছোট্ট আর্টিকেলের চ্যাপ্টারে 25টা রুলস আমাদের পড়তে হবে। আমাদের যদি ডিটেলস জানতে হয়, আমরা যদি চাই না কোথাও আমাদের ভুল হবেই না, স্যার আমাদের 1 নম্বরও কাটতে পারবে না পরীক্ষার হলে, আমরা এতটাই ডিটেলস শিখব। তো সেই ডিটেলস ক্লাসের আজকে এটা প্রথম ক্লাস, আর্টিকেলের 1 নম্বর ক্লাস, এবং নেক্সট দিন 2 নম্বর ক্লাসটা তোমরা পাবে। আজকের ক্লাসে কী পাবে? এ এবং এন। এ এন নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে, কোথায় এ বসে কোথায় এন বসে, আর দা কোথায় বসে। দা নিয়ে যে 18টা রুলস রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে আনবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমরা কথা দাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর আমি কথা দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আজকের ভিডিওটা যেহেতু এ আর এন নিয়ে কোনো কনফিউশন তোমাদের থাকবে না। নেক্সট ক্লাসটা তোমরা দেখবে দা নিয়ে, যে ভিডিওটা হবে দা নিয়ে, তখন তোমরা দা নিয়ে জানতে পারবে। আর্টিকেল দেখো ক প্রকার। পেন খাতা খুলে বসেছো তো সবাই, পেন এবং খাতা নোট করতে হবে। নোট মানে এমন নয় যে আমি দেখে দেখে শুধু লিখে গেলাম ব্যাস হয়ে গেল, না, আগে বুঝবো, যেটুকু অংশ বুঝলাম সেটুকু নোট করব। আর্টিকেল 2 প্রকার। আর্টিকেল মূলত ক প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর ইনডেফিনাইট। ডেফিনাইটটা কি? দা হচ্ছে একমাত্র ডেফিনাইট আর্টিকেল, দাকেই বলা হয় ডেফিনাইট আর্টিকেল। আর এ এবং এন এটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইটটা কি? নির্দিষ্ট। কোনো কিছুকে যদি আমরা নির্দিষ্টভাবে বোঝাই, নির্দিষ্ট একটাই আছে বা ওইটাকেই বোঝাচ্ছে, অন্য কাউকে না, তো নির্দিষ্ট হলে তখন আমি দা বসাবো, তাই দাকে আমরা তাই বলি ডেফিনাইট আর্টিকেল। আর ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং এন। চলো তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এ এবং এন। ক্লাসটা করি আমরা, শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা করতে হবে। আচ্ছা, এ বসতে পারে কত জায়গায়? আমি এর 4টে রুলস এনেছি, এন এর 3টে রুলস, মোট 7টা রুলস। আচ্ছা, ছোট্ট ক্লাস, একটু মন দিয়ে বুঝে নাও। আর কখনো বইয়ে আর্টিকেল অন্তত তোমাদেরকে পড়তে হবে না, এরপর প্র্যাকটিস করতে হবে। তোমরা বই নেবে, প্র্যাকটিস করবে, রুলস তোমাদেরকে আর পড়তে হবে না। আজকের ক্লাসটা করো, 7খানা রুলস, এর 4খানা আর এন এর 3খানা, 7খানা রুলস। আর্টিকেলের এ এবং এন খতম। পরের দিন দা নিয়ে আমরা 18টা রুলস করব এবং মুখস্থ হয়ে যাবে, বুঝে যাব, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা শুধু তারপরে প্র্যাকটিস করব। দেখো, প্রথম যেটা আমরা আনছি এ নিয়ে 4খানা কি রুলস দেখে নাও। যদি কনসোনেন্ট থাকে শুরুতে, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, কোনো একটা কোনো একটা ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে এ বসে। তো কনসোনেন্ট ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এখন অ্যাডভান্স শিখব। আমরা শুধু কনসোনেন্ট দেখে না, আমাদের দেখতে হবে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে কিনা। তো যে কোনো ওয়ার্ডের শুরুতে যখন কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড হবে তখন সেখানে কি হবে? এ হবে, এ। তাহলে ওম্যানের প্রথমে কি আছে? ডাব্লু, কনসোনেন্ট এবং কনসোনেন্ট সাউন্ড। দেখো, ওম্যান উচ্চারণ করতে গেলে ডাব্লু আসছে, মানে ডাব্লুটা আর কি তোমাদের শুরুতে রয়েছে, তাহলে এটা কী হবে? এ, ওম্যান। নেক্সট দেখো, টিচার। টিচারের শুরুতে কি আছে? কনসোনেন্ট, কি বসাবো? এ, টিচার। বুক, শুরুতে কি আছে? বি, কনসোনেন্ট সাউন্ড। দেখো, বুক, বি আসছে, কোনো ভাওয়েল নেই, তাহলে কি বসাবো? এ, বুক। টেবিল, শুরুতে কি আসছে? টি কি কনসোনেন্ট, তাহলে এ, টেবিল। পেন, পি কনসোনেন্ট, এ, পেন। বল, বি কনসোনেন্ট, কি হবে? এ, বল। আমি ধরে নিচ্ছি তোমরা ভাওয়েল এবং কনসোনেন্ট জানো। আমরা একদম ছোটোবেলায় ভাওয়েল কনসোনেন্ট শিখেছিলাম, এ, ই, আই, ও, ইউ।
এই 5টা হচ্ছে ভাওয়েল। ইংলিশ অ্যালফাবেটে এই 5টা হচ্ছে ভাওয়েল, বাদবাকি যে কটা অ্যালফাবেট রয়ে গেল সেগুলো সব কনসোনেন্ট। এটা আমরা ছোটোবেলা থেকে শিখেছি, তাই এটা নিয়ে আমি ডিটেলস কিছু বলছি না। আমাদের ভাওয়েল এবং কনসোনেন্টের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে প্রথম রুলস হচ্ছে প্রথমে কনসোনেন্ট থাকবে এবং কনসোনেন্ট উচ্চারণ হবে, তাহলে আমরা এ বসাবো। ব্যাস। 2 নম্বর রুলস দেখো, 2 নম্বর রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতেই ছেলেপেলেরা ভুল করে। আমি উদাহরণগুলো যেগুলো নিয়ে এসেছি না, দেখবে এগুলোই পরীক্ষায় আসে। যদি তোমরা স্কুল কলেজে পড়ে থাকো, সেখানে আর্টিকেল থেকে যদি প্রশ্ন আসে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তখন কিন্তু দেখবে এই উদাহরণগুলোই বারবার রিপিট করে ওরা, আর এগুলোতে ছেলেপেলে ভুল করে। ইউ ভাওয়েল, ভাওয়েল কিন্তু উচ্চারণটা কি ভাওয়েল? উচ্চারণটা দেখতে হবে। উচ্চারণটা যাই হোক, আমাদের এই জায়গাটা একটা জিনিস মুখস্থ রাখতে হবে। আমরা যদি দেখি শুরুতে ইউ আছে, আর ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, ইউ মানে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তখন আমাদের অত কিছু ভাবতে হবে না, আমরা তখন ডাইরেক্ট এ বসিয়ে দেবো। দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে প্রথমে ইউ চলে আসছে, তাহলে আমাকে এখানে প্রথমে ইউ ভাওয়েল দেখেও কিন্তু আমরা এন বসাবো না, কি বসাবো? এ বসাবো। তাহলে আমরা যখন দেখব শুরুতে ইউ আছে এবং উচ্চারণটা ইউ হচ্ছে ইউ, তাহলে আমরা কি বসাবো? এ। তাহলে ইউনিট এ, ইউনিয়ন এ, ইউনিয়ন এখানে ইউ আসছে, ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে ইউ। তারপর ইউনিভার্সিটি এ, ইউনিভার্সিটি। ইউরোপিয়ান এ, ইউরোপিয়ান। এই 4টেই মূলত বিভিন্ন পরীক্ষায় দেয় এবং তোমাদেরকে দিয়ে ভুল করানোর চেষ্টা করে। দেখবে এই 4টে উদাহরণ দিয়েই বেশিরভাগ আর্টিকেল দেওয়া হয়। তো কনসেপ্টের সাথে সাথে এগুলো তোমরা একদম মুখস্থও করে নিতে পারো, তাহলে আর কখনো ভুলই হবে না আর্টিকেলে। গ্রামারে 1 নম্বরে যেন না কাটে কোথাও, এবং আমরা গ্রামারটা খুব ভালো মতো শিখবো। আমরা ইংলিশে কথা বলবো, ইংলিশে লিখবো, ইংলিশ নিয়ে যেন আমাদের কোনো সমস্যা না থাকে। কনসেপ্ট আমরা ক্লাস থেকে ক্লিয়ার করব। বইটা কিসের জন্য লাগবে আমাদের? জাস্ট প্র্যাকটিস। বই থেকে আমরা প্র্যাকটিস করব, কোনো রুলস আমরা বই থেকে মুখস্থ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ক্লাস করছি। তাহলে এ ইউনিয়ন এ, ইউরোপিয়ান, এখানে কিন্তু শুরুতে ভাওয়েল থাকলেও আমরা কি করব? এন বসাবো না, এ বসাবো, কারণ উচ্চারণটা কিন্তু ইউ হচ্ছে। দেখো এখানে কিন্তু শুরুতে ই আছে, ই এর উচ্চারণ এটা উচ্চারণ করতে গেলে তোমাকে ইউ উচ্চারণ করতে হচ্ছে, ইউ উচ্চারণ হলেই এ বসবে। নেক্সট 3 নম্বর ওয়া, যদি ওয়া উচ্চারণ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ভাওয়েল থাকলেও এন বসাবো না, কি বসাবো? এ। যেমন এ 1 ডে ম্যাচ, এই যে 1 কথাটাতে ওয়া আসছে না। তারপরে দেখো এ 1 রুপি, 1 রুপি, ওয়া। তার মানে একটা জিনিস আমাদের এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। আমি যে কটা এনেছি না উদাহরণ, এগুলো পরীক্ষায় আসে, তোমরা দেখবে। ক্লাস 5 হোক, 6 হোক, 7, 8, 9, 10, 11, 12, কলেজ, আর্টিকেল যেখানেই আছে এই জিনিসগুলো দিয়ে তোমাদেরকে ভুল করানোর চেষ্টা করে। আর তোমরা এই জায়গাতেই কনফিউশন হয়ে যাও, 1 আছে কি বসাবো, ইউনিট আছে কি বসাবো, এ বা এন। একটু এর জায়গায় এন লিখে দাও, পুরোটাই কাটা, কোনো অর্ধেক নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই নেই। তো আমরা একদম ভালো মতো শিখে মুখস্থ করে খাতায় নোট করে নেব। তাহলে তোমরা মুখস্থ কি করবে? এই জায়গাতে যখনই দেখবে 1 রয়েছে, 1 আর কিচ্ছু ভাবতে হবে না, 1 কথাটা থাকলেই আমরা এ বসাবো, আমরা এন বসাবোও না, এনের কথা ভাববও না, কারণ উচ্চারণটা হচ্ছে ওয়া। এখানে ভাওয়েল শুরুতে থাকলেও আমরা এন বসাবো না, কি বসাবো? এ। এ 1 ডে ম্যাচ। নেক্সট 4 নম্বর দেখো এইচ, এইচের উচ্চারণ যদি হ হয়, এইচের উচ্চারণ অও হয়, কিন্তু অ এর কথা বলা হচ্ছে না, এইচের উচ্চারণ যদি হ হয়, হ, বুঝেছ? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণার যে হ, ওই হ যদি উচ্চারণ হয়, যেমন ড্যাশ হলিডে, এই হলিডে উচ্চারণ করতে গেলে কি আসছে? হ আসছে, কি বসাবো? এ বসাবো। হাউস, হাউস উচ্চারণ করতে গিয়ে কি আসছে? হা, হ আসছে, তাহলে এ বসাবো। ঠিক আছে? তো আমরা নর্মালি জানি এইচ তো কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট দেখলেই আমরা কি বসাবো? কনসোনেন্ট থাকলে স্যার, কনসোনেন্ট থাকলে তো এ বসেই, কিন্তু তোমাদের বুঝতে হবে এইচের উচ্চারণ হয়ের মতো হলে এ হয়, কিন্তু হয়ের মতো উচ্চারণ না হয় যদি অয়ের মতো হয় তখন কিন্তু এ বসবে না। এই জন্য আমি এটাকে আলাদাভাবে একটা পয়েন্ট করেছি। এইচের উচ্চারণ যদি এইচের মতো হয়, এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এ বসবে, কিন্তু যদি অয়ের মতো হয় বা এইচের মতো হলো না, অন্য কিছুর মতো উচ্চারণ হচ্ছে, তখন কিন্তু আর এ বসবে না, যতই এটা কনসোনেন্ট থাকুক, তখন কিন্তু এন বসবে। দেখো পরের রুলসে তোমরা পাবে।
তাহলে এর যে 4টে রুলস তোমরা দেখলে, নোট করে নেবে খাতায়। বুঝে গেছো? বোঝার পরে আমাদের কি কাজ? নোট করতে হবে বা স্ক্রিনশট করতে পারো। নেক্সট দেখো, এরপর হচ্ছে অ্যান সম্বন্ধে এবার আমাদের স্যার বুঝতে হবে। অ্যান ছোটোবেলায় যেটা আমরা পড়েছি, ভাওয়েল থাকলেই আমরা অ্যান বসাই। ছোটোবেলায় পড়েছি স্যার অ্যান আমব্রেলা, মা বাবা দিদি দাদা কত মুখস্থ করেছে অ্যান আমব্রেলা। এখনও একই আছে, আলাদা কিছু নেই। আমব্রেলা তার আগে অ্যানই বসবে, কিন্তু আমাদের জাস্ট একটু বুঝে নিতে হবে 3টে রুলস। এই তো 3টে আর 4টে 7টা রুলস জানলে আমাদের এ আর অ্যান নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে দেখো ভাওয়েল, তাহলে শুরুতে যদি আমরা দেখি ভাওয়েল রয়েছে এবং ভাওয়েল যদি সাউন্ড হয় তাহলে কি বসবে? অ্যান। এই নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে অ্যান আই, ই রয়েছে, অ্যান আমব্রেলা, ইউ রয়েছে, ভাওয়েল তো এগুলো ভাওয়েলের আন্ডারে পড়ছে। এগ, ই রয়েছে, তাহলে অ্যান এগ। আউল, ও রয়েছে, অ্যান আউল। মানে শুরুতে রয়েছে ভাওয়েল এবং উচ্চারণটাও ভাওয়েল। নেক্সট 2 নম্বর দেখো, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর দেখো, এইচের উচ্চারণ। এইটা পরীক্ষায় খুব আসে, বললাম না? এই যে 2 নম্বর রুলস, এইখানেও 2 নম্বর রুলস, এখানেও 3 নম্বর রুলস। এই সব কটা রুলস গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখানকারও 2 নম্বর রুলস, এখানকারও 2 নম্বর রুলস। এই যে 4 নম্বর 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যে উদাহরণগুলো আমি নিয়ে এসেছি না, এগুলোই পরীক্ষায় আসে বিভিন্ন জায়গায়। দেখবে তোমরা পরীক্ষা হলে যাবে, আর্টিকেল থাকলে দেখবে এগুলো থেকে যদি উদাহরণ না দেয় আমাকে বলো। এইচের উচ্চারণ যদি উজ্জ থাকে, উজ্জ হচ্ছে না এইচের উচ্চারণ, মানে হয়ের মতো হচ্ছে না, যেটা আমি একটু আগে বলছিলাম। যেমন এটা হাওয়ার বলি না আমরা, হাওয়ার যদি বলি বলবে গ্রামের ধুর। আমরা কি গ্রামের ধুর? আমরা হাওয়ার বলবো না, আমরা বলবো আওয়ার। তাহলে এই যে এইচের উচ্চারণ হয়ের মতো হওয়া উচিত, তাই আমরা হাওয়ার বলছি স্যার, কিন্তু হাওয়ার বললে তো হবে না, এটা আওয়ার। তাহলে আওয়ার যেহেতু এইচের উচ্চারণ এইচ হচ্ছে না, অন্য কিছুই হচ্ছে, তাহলে কি করব? সেখানে অ্যান বসাবো। এখানে এইচ দেখে কনসোনেন্ট দেখে ভুল করো না। অনেস্ট ম্যান কি বসাবো? অ্যান। অনারেবল কি বসাবো? অ্যান। উচ্চারণটা অয়ের মতো হচ্ছে, এইচ মানে হয়ের মতো হচ্ছে না। তাহলে আমি কি শিখলাম? যদি এইচের উচ্চারণ এইচের মতো না হয়, অন্য কিছু যদি হয়, তাহলে অ্যান বসবে, এ বসবে না। কিন্তু এইচের উচ্চারণ যদি এইচের মতনই হয়, মানে হয়ের মতো যদি হয়, তাহলে এ বসবে। এটা একদম, এই দুটোকে একদম ভালো করে দেখে বুঝে মুখস্থ করে নাও। বোঝা গেল? নেক্সট 3 নম্বর রুলস, কোনো সংক্ষিপ্ত নাম, মানে যেটা শর্টে বলা হয়, সংক্ষিপ্ত বা শর্টে কোনো নাম যখন ডাকা হবে, তার শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা ভাওয়েল সাউন্ড আসে। আমরা মেনলি কিন্তু সাউন্ডের দিকে ফলো করব। যেমন এলএলবি, এটা একটা শর্ট ফর্ম। তাহলে এলএলবির সাউন্ড কেমন আসছে? এল উচ্চারণ করতে গেলে কি বলছি আমরা স্যার? এল, এ চলে আসছে না? কি বসবে? অ্যান। অ্যান বসবে তো? ছোট হাতে লিখি, দাঁড়াও। অ্যান, এলএলবি। এমপি, এম উচ্চারণ করতে গেলে কি আসছে? এ, এ চলে আসছে না? ভাওয়েল, তাহলে কি বসবে? অ্যান। এমএলএ কি হবে? অ্যান। এমএ কি হবে? অ্যান। দেখো উচ্চারণ করতে গেলে এ চলে আসছে বা ভাওয়েল চলে আসছে, মানে ভাওয়েল সাউন্ড। তো এই ছোট্ট ভিডিও তোমরা সুন্দর করে জিনিসটা কিন্তু নোট করে নেবে, শুধু বুঝলে হবে না। এই 4টে আর এই 3টে 7টা, স্যার যেন আমাকে আর কখনো আর্টিকেলের রুলস না দেখতে হয় কোনো বই থেকে। আমরা তখন শুধু কি করব? প্র্যাকটিস আমাদের দেবে, আমরা শুধু প্র্যাকটিস করব, ঠিক করব, রাইট পাবো, নাম্বার পাবো, শিখতে পারবো। তো আজকের ক্লাসে এটুকুই। নেক্সট ভিডিওতে আমি দা সম্বন্ধে 18টা রুলস আনবো। এগুলোর বাইরে কিন্তু আর কোনো রুলস নেই, ঠিক আছে? তাই এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। 18টা রুলস আনবো, এই 18টা রুলস একদম মুখস্থ করে ফেলতে পারলে আর কোনো সমস্যা নেই দা বসানো নিয়ে। আমরা ইংলিশের একদম গভীরে ঢুকছি, ছোট্ট ছোট্ট অংশগুলো প্রত্যেকটা টপিক ক্লিয়ার করব। প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে যাও, 3 মাস পর কি 2 মাস পর দেখো তোমার মধ্যে ইংলিশের কত ইমপ্রুভমেন্ট চলে আসবেই। যে পরিশ্রমটা আমি করছি সেই একই পরিশ্রম তুমিও করছো, যেহেতু তোমরা ক্লাসটি দেখে খাতায় নোট করছো। 2-3 মাস পর দেখবে ইংলিশের গ্রামারের একদম বেস ভিত তৈরি হয়ে গেছে, আর সমস্যাই হচ্ছে না, ভুলই হচ্ছে না। গ্রামার জানলে আর ইংলিশে কি, আর ইংলিশ জানলে আর কে কি বলে। তো সবাই ভালো থেকো, এই ক্লাসে আর কিছু বলছি না, নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।